আজকের আমি দেখাবো শর্টে মুরগির মাংসের ঝোল। আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবারে লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে এবার তুলে নেব। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো, এক চামচ নুন, পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। টমেটো, তেজপাতা আর নুন দিয়ে ভালো করে এটা আমাকে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, সঙ্গে দেবো মাংস, দেব জিরে আদা আর রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল দিয়ে করবো মাংস তো, দিয়ে দেবো হলুদ। আমি এরকমভাবে করছি কেন, কারণ এরকমভাবে মশলাটা সব মশলা একসাথে দিয়ে মাংসটা কষলে মাংসটা ছিদ্র হয় না, আর মাংসটা খেতেও টেস্ট। গরম মশলা দিয়ে দিলাম একটু চিনিটা দিলাম ফ্লেভারটার জন্যে। এবারে নুন তো আগেই দিয়েছিলাম, নুনটা এখন দেবো না। এবারে ভালো করে আমি কষবো। আমি এরকমভাবে মাংসটা কেন করছি, তার কারণ হলো মাংসটা মশলার সঙ্গে মাংসটা একসাথে কষলে, দেখো মশলাগুলোর সঙ্গে মাংসটা আমি একসাথে দিয়ে কষছি বলে মাংসটা দেখো তেলটাও দেখো ছেড়েছে, কত সুন্দর দেখো তেল আমি যা দিয়েছি তার থেকে দেখো অনেকটা তেল ছেড়েছে মাংসটা। এবং এরমভাবে খেলে মাংসটা সফট হয়, ছিবড়ে হবে না। আর এই যে পেঁয়াজ আদা রসুন এগুলোর যে তেল একটা বেরোয়, তো মাংসের যে তেল একসাথে মিলে মাংসটা সত্যি টেস্টটা খুব সুন্দর হয় খেতে। আর এরকমভাবে তোমরা খেয়ে দেখবে। এমনি মাংস আলাদা রান্না করে যেরকম মশলা কষে মাংস দিয়ে যে টেস্টটা হয় সেরকমভাবে, তার থেকে এইরকমভাবে মাংসটা খেলে আর আমি বলবো এটা আরও সুন্দর খেতে লাগে, টেস্টটাও সুন্দর লাগে। এবার একটু ঢাকা দিয়ে মশলাটা একটু কষতে হবে, হালকা করে আঁচটা দিয়ে মাংসটা একটু ঢাকা দিয়ে কষলে দেখবে আরও দেখবে মাংসটা খেতে খুব সুন্দর হবে। তেলটাই হলো মশলা। দেখো বন্ধুরা মাংসটার কালার দেখো, আর কিন্তু কোনো মশলা যে আমি কাঁচা আছে যে কিছু বোঝা যাচ্ছে না, খুব একটা মশলাটা ভেজে গেছে। আর তেল দেখো, আমি কিন্তু তেল বেশি দিইনি, তোমরা দেখেছো তো তেল বেশি নেই, কিন্তু দেখো কত সুন্দর মাংসটা কষাও হয়েছে, মাংসটা ভাজাও হয়েছে। মাংসটা খেতে এতটা সফট হবে যে বেশি মানে কালারটা একদম সুন্দর এসছে, লাল টকটক করছে। এবারে দিয়ে দেবো আলুগুলো, ভেজে রাখা আলু দিয়ে ভালো করে কষতে নেবো। এবার দিয়ে দেবো জল, একটু গায়ে গায়ে মতন জল দেবো, আর জল দেবো না, এটাতেই মাংসটা